এবারে আমাদের প্রার্থী মিতালি বাগ। মিতালি বাগদি সম্প্রদায়ের মেয়ে, উচ্চশিক্ষা করেছে। অনেকে বলতো যে বাগদি বাউরিরা টিকিট দেয় না। আমরা প্রমাণ করে দিয়েছি যে বাগদি বাউরিরাও প্রার্থী হতে পারে। এই মেয়েটি বিয়ে করেননি কেন জানেন? ভালো করে দলটা করবে বলে। গ্রাম সভা করেছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ করেছে। আজ পর্যন্ত কেউ একটা কালির আঁচড় পর্যন্ত দিতে পারেনি। অপরূপা পোদ্দারের পরিবর্তে এবারে মিতালিকে কেন প্রার্থী করা হয়েছে তার কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে বামেদের দুর্গ ছিল। এককালে অনিল বসু ভোটে লড়তেন এখান থেকে। পরবর্তী সময়ে 2014 সালে লোকসভা ভোটে আরামবাগের দখল নেয় তৃণমূল। তখন থেকে টানা দুবারের সাংসদ অপরূপা পোদ্দার। তবে এবার আরামবাগ থেকে তৃণমূল ভরসা রেখেছে মিতালি বাগের ওপর। বুধবার আরামবাগের সভা থেকে মমতা বলেন, এবারে আমাদের প্রার্থী মিতালি বাগ। মিতালি বাগদি সম্প্রদায়ের মেয়ে, উচ্চশিক্ষা করেছে। অনেকে বলতো বাগদি বাউরিদের টিকিট দেয় না। আমরা প্রমাণ করে দিয়েছি যে বাগদি বাউরিরাও প্রার্থী হতে পারে। এই মেয়েটি বিয়ে করেননি কেন জানেন? ভালো করে দলটা করবে বলে। গ্রাম সভা করেছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ করেছে। আজ পর্যন্ত কেউ একটা কালের আঁচড় পর্যন্ত দিতে পারবে না। আর বিজেপির প্রার্থীকে জানি না। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। এবার আমাদের প্রার্থীটাকে মিতালি বাগ। এসো তো এদিকে। ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে, উচ্চ শিক্ষা করেছে। এবং এই যে বলতো না বাউরি বাগদিদের টিকিট দেয় না, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্ন বর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে। আমার বর্ধমানে ডক্টর শর্মিলা সরকার, নিম্নবর্ণ মেয়ে ওখানকার। ও হচ্ছে বাগদি, আর একজন হচ্ছে বাউরি। সুতরাং এই যে মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিয়েছি, এই মেয়েটি জীবনে বিয়ে করেনি কেন জানেন? ভালো করে দলটা করবে বলে। গ্রাম সভা করেছে, পঞ্চায়েত সমিতি করেছে, জেলা পরিষদ করেছে। আজ পর্যন্ত কেউ তার নামে একটা কালির আঁচড় দিতে পারবে না। আর বিজেপির কে ক্যান্ডিডেট আমি জানি না, নামও জানি না। কে গো? আমি জানি না। এখানে বিজেপির যিনি হারমাদ, বিজেপির হারমাদরা আমি শুনলাম মিতালি বাগের গাড়িও ভাঙচুর করেছে, তার ড্রাইভারকেও মেরেছে। ওদের তো এটাই কাজ। আমি তাই তো বলছিলাম, শান্তি চান না রক্তারক্তি চান, কোনটা চান? সভা থেকে দলের নেতা নেত্রীদের উদ্দেশ্যে মমতা বলেন, আমি আপনাদের অ্যালার্ট করলাম, আগামী দিন যদি রক্তারক্তি না চান, আমাদের কেউ বদমাইশি করলে, যদি মানুষের ওপর অত্যাচার করে, আমি ডেকে তাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি, কিন্তু বিজেপি সেটা করবে না। সিপিআইএম এর সমস্ত হারমাদ বিজেপি হয়ে গেছে, টাকা দিয়ে ভোট কিনছে। যারা নেতৃবৃন্দ আছেন তাদের বলবো, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, আমি ছোট না, ও ছোট বা বড় ডোন্ট কেয়ার। মানুষকে কেয়ার করুন, আর কিছু প্রয়োজন নেই। পুরসুরা, খানাকুলে আমাদের সমস্যা আছে, তারকেশ্বরে নেই। হরিপাল বেচার এলাকা, সমস্যা হওয়ার কথা নয়। মানুষ হারিয়েছেন, আবার মানুষই জেতাবেন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। আমি আপনাদের অ্যালার্ট করলাম, একটু সতর্ক করলাম, আগামী দিন যদি রক্তারক্তি না চান, শুনুন, আমাদের কেউ বদমাইশি করলে আমি ডেকে তাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি, মানুষের ওপর কেউ যদি অত্যাচার করে। কিন্তু বিজেপি সেটা করবে না। সব সিপিএম এর হারমাদ আজকে বিজেপি হয়ে গেছে, টাকা দিয়ে ভোট কিনছে। কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 15,000, আর কাউকে 20,000। আর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, আমি ছোট না ও ছোট, না আমি বড় না ও বড়, ডোন্ট কেয়ার। মানুষকে কেয়ার করুন, আর কোনো কিছু করবার প্রয়োজন নেই।
পরশুরায় বিজেপির একটা গুন্ডা আছে, ইকবাল মারা যাওয়ার পর খানাকুলে ইকবাল এমএলএ ছিল, ততদিন এলাকা কন্ট্রোলে রাখত। ইকবালের দাদা সুলতানকে প্রায় সিবিআইয়ের জন্যই মারা গেছে। ইকবাল চলে যাওয়ার পর পরশুরা খানাকুলে আমাদের একটু প্রবলেম আছে। তারকেশ্বরে তো নেই। যদি খানাকুল আর ইকবাল এই খানাকুল আর পরশুরার প্রবলেম হয়, তোমরা সেটাকে মিটাবে। তারকেশ্বরে তো প্রবলেম হওয়ার কথা নয়, হরিপাল বেচার এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয়, কৃষ্ণর এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয়। গোঘাটে মানুষরা কোথায়? প্রবলেম হওয়ার তো কথা নয়। গোঘাট একসময় মানুষ হেরে গেছে, তাতে কি আছে? মানুষ হারিয়েছেন, আবার মানুষ জেতাবেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এবারে আমাদের প্রার্থী মিতালি বাগদি সম্প্রদায়ের মেয়ে, উচ্চশিক্ষা করেছে। অনেকে বলতো বাগদি বাউরিদের নাকি টিকিট দেওয়া হয় না। আমরা প্রমাণ করে দিয়েছি বাগদি বাউরিরাও প্রার্থী হতে পারেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। এবার আমাদের প্রার্থীটাকে মিতালি বাগ, এসো তো এদিকে। ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে, উচ্চশিক্ষা করেছে। এবং এই যে বলতো না বাউরি বাগদিদের টিকিট দেয় না, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্ন বর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে। আমার বর্ধমানে ডক্টর শর্মিলা সরকার, নিম্নবর্ণ মেয়ে ওখানকার, ও হচ্ছে বাগদি আর একজন হচ্ছে বাউরি। সুতরাং এই যে মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিয়েছি, এই মেয়েটি জীবনে বিয়ে করেনি কেন জানেন? ভালো করে দলটা করবে বলে। গ্রাম সভা করেছে, পঞ্চায়েত সমিতি করেছে, জেলা পরিষদ করেছে, আজ পর্যন্ত কেউ তার নামে একটা কালির আঁচড় দিতে পারবে না। আর বিজেপির কে ক্যান্ডিডেট আমি জানি না, নামও জানি না। কে গো? আমি জানি না। এখানে বিজেপির যিনি হারমাদ, বিজেপির হারমাদরা, আমি শুনলাম মিতালি বাগের সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।